Assalamu alaikum wa rahmatullah. Welcome to my channel Basic English for All. আমার ইউটিউব চ্যানেলের আজকের এই প্রথম ভিডিও থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার এই চ্যানেলটি মূলত তাদের জন্য যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছো, যাদের ইংলিশ ফাউন্ডেশন খুবই দুর্বল এবং টেন্স আন্ডারস্ট্যান্ডিং যাদের কাছে জটিল মনে হয় তাদের জন্য। আমার এই চ্যানেল থেকে তোমরা যা শিখতে পারবে তার মধ্যে রয়েছে কিভাবে খুবই সহজে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করে আমরা কিভাবে fill in the blanks with or without clues সুন্দরভাবে, সাবলীলভাবে, নির্ভুলভাবে সম্পন্ন করতে সক্ষম হব। এর পাশাপাশি আমি যে সমস্ত গ্রামাটিক্যাল রুলসগুলো আমি তোমাদেরকে শেখাবো তার মধ্যে রয়েছে যেমন চেঞ্জিং সেন্টেন্সের রুলসগুলো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সাফিক্স, প্রিফিক্স, ট্যাগ কোশ্চেনস, রাইট ফর্ম অফ ভার্বস, এইগুলো শেখার মাধ্যমে আমি তোমাদেরকে পরিপূর্ণভাবে বেসিক ইংলিশ গ্রামারের একটা পরিপূর্ণ ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর তোমরা যদি আমার এই চ্যানেলের সকল ভিডিওগুলি মনোযোগ সহকারে তোমরা দেখো এবং সেই অনুযায়ী চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা ইংলিশে খুবই ভালো করতে পারবে বলে আমি আশা করি। তো আজকে আমি আমার এই চ্যানেলের পক্ষ থেকে যে প্রথম এপিসোডটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আর্টিকেলের এ অ্যান্ড দি এবং নাম্বার, দ্যাট মিনস ইউজ অফ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার এর একটি বিশেষ ব্যবহার। আমি আশা করছি আজকের এই এপিসোডটি তোমাদের কাছে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি এখানে একটি সেন্টেন্স লিখছি। তো সেন্টেন্সটি থেকে তোমরা বুঝতে পারছো যে এটি একটি প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স। তো সেন্টেন্সের দিক থেকে যদি বলি এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা আজকে সেন্টেন্স নিয়ে কোনো আলোচনা করছি না বা কোনো টেন্সের বিষয়ে কোনো আলোচনা করছি না। আমরা পরবর্তী অন্য কোনো এপিসোডে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বলে আশা পোষণ করছি। তো এখানে আমি প্রত্যেকটা শব্দের নিচে আন্ডারলাইন করছি এবং এইগুলো এক একটি ওয়ার্ড, এগুলো সবই এক একটি ওয়ার্ড। তো এখন এই যে আমরা এই ওয়ার্ডটি লিখলাম, এই ওয়ার্ডটিকে বলে সাবজেক্ট। কেন সাবজেক্ট হয় এটাও আমরা কোনো এক এপিসোডে আলোচনা করব ইনশাল্লাহ। এবং আমি লিখলাম যে এটাও ঠিক অনুরূপভাবে ওকে। তো এখানে এটাকে সাবজেক্ট লিখেছি, আমরা তো জানি, তবু আমি এক কথায় শুধুমাত্র বলবো যে সাবজেক্টটা কি। সাবজেক্টটা হচ্ছে যাকে উদ্দেশ্য করে আমরা কোনো কিছু বলি সেই হচ্ছে সাবজেক্ট এবং সেই শব্দটি সাবজেক্ট। ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি শব্দ এবং এটি একটি সাবজেক্ট এবং এই শব্দটি একটি কমন নাউন, তাই না? এটি একটি কমন নাউন। তো কেন কমন নাউন? তো আমরা কমন নাউনের কোনো আলোচনাও যেহেতু আমরা করিনি, আজকে আমার এটা প্রথম ক্লাস। তো এই বিষয়ে আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ পরবর্তী এপিসোডগুলোতে ইনশাল্লাহ সব কিছুই আলোচনা হবে। তোমরা যদি আমার এই চ্যানেলটি ফলো করো
ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তোমাদের কোনো প্রাইভেট টিউটর লাগবে না ইনশাল্লাহ। এবং এখান থেকে তোমরা তোমাদের একাডেমিক যে লেখাপড়ার যে সিলেবাসগুলো আছে সেইগুলোর হেল্প এখান থেকে তুমি যথেষ্ট পরিমাণে পেয়ে যাবে আশা করছি। তো যাই হোক, এটি একটি কমন নাউন। তো আমরা এক কথায় বলবো যে কমন নাউনটা কি। তো কমন নাউন আমরা জানি যে সকল নাউনগুলো আমরা কাউন্ট করতে পারি সেগুলোই হচ্ছে কমন নাউন। ওকে, যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা কি করতে পারি, কাউন্ট করতে পারি, সেটা হচ্ছে কমন নাউন। তো আমরা জানি যে পাখি আমরা কাউন্ট করতে পারি, 1 বার্ড, 2 বার্ডস, 3 বার্ডস, আমরা কাউন্ট করতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি কমন নাউন এবং প্লাস এটি একটি সাবজেক্ট, এবং এর আরেকটা কোয়ালিটি আমরা এখানে লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে এটি একটি আনপার্টিকুলার নাউন। কারণ এখানে কিন্তু বলা হয়নি যে পাখিটি। পাখি কথাটা যখন বলা হয়েছে তার মানে পৃথিবীর সমস্ত পাখিকে বোঝাচ্ছে। তো সমস্ত পাখিকে যদি বোঝায় তাহলে এটা তো কোনো নির্দিষ্ট পাখির কথা আমি বলিনি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো আনপার্টিকুলার। ওকে, আনপার্টিকুলার এটাকে আমরা বললাম। ওকে, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আর একটা ওয়ার্ড, তো এইটাকে আমরা বলবো অবজেক্ট। তা আমরা জানি সাধারণভাবে অবজেক্টটা সাবজেক্টকে ভার্বকে প্রশ্ন করতে হয় কি বা কাকে দিয়ে সরাসরি প্রশ্ন করতে হবে। ঠিক আছে, কার জন্য, কার সাথে, কার কাছে, এই ধরনের কোনো কোশ্চেন করা যাবে না। তোমাকে ডাইরেক্ট প্রশ্ন করতে হবে কি খায়, এরকম প্রশ্ন করতে হবে। তা আমরা জানি যে অবজেক্ট 2 প্রকার, এটা আমরা পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমাদের আজকে মূলত যেহেতু আলোচনা আর্টিকেলের এ অ্যান্ড দি এর ব্যবহারের উপরে এবং নাম্বারের উপরে একটা আলোচনা, তো আমরা এখানে ওই আলোচনাগুলো যাচ্ছি না, শুধুমাত্র বোঝার স্বার্থে আমি এখানে কিছু কথা তোমাদেরকে শুধুমাত্র বলে রাখছি। তো এইটা পোকা, এটা একটি কি, এটা একটি অবজেক্ট, কারণ আমি ভার্বকে প্রশ্ন করেছি যে কি খায়, তো সরাসরি উত্তর পেয়েছি পোকা খায়। এবং এটা কিন্তু এখানে পোকা কোনো কি নির্দিষ্ট কোনো পোকাকে বোঝাচ্ছে না, যে কোনো পোকা হতে পারে। পোকা খায় মানে পৃথিবীর যে কোনো পোকা খায়। তো এখানে এটা কিন্তু আনপার্টিকুলার। এটা হলো আনপার্টিকুলার। ওকে, তারপর আমরা দেখলাম যে পোকাটা কমন নাউন। কেন কমন নাউন? কারণ এটা কাউন্ট করা যায়। উই ক্যান কাউন্ট দ্য ওয়ার্ড পোকা, ইনসেক্ট। তাহলে ইনসেক্টকে আমরা কি করতে পারি, কাউন্ট করতে পারি। তাহলে এটা কি, এটা হলো কমন নাউন। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম সাবজেক্ট এবং অবজেক্টটাকে আমরা ডায়াগনোসিস করেছি। ঠিক আছে, এক্সপ্লেইন করেছি। তো এক্সপ্লেইন করে আমরা যেটা পেলাম সেটা হলো এই ওয়ার্ডটার আমরা 3টা বৈশিষ্ট্য আমরা পেয়েছি, 3 কোয়ালিটিস। একটা হলো আনপার্টিকুলার, সাবজেক্ট, কমন নাউন। এবং এইটার 3টা বৈশিষ্ট্য পেয়েছি, একটা হলো কমন নাউন, অবজেক্ট, আনপার্টিকুলার। তাহলে আমরা এখন এটার ট্রান্সলেশনটা কিভাবে করব? তো ট্রান্সলেশন করার নিয়ম হচ্ছে, এখানে আমরা লিখব এ বার্ড ইটস an insect, অথবা আমরা লিখতে পারি ইনসেক্টস। ওকে, অথবা আমরা আরেকটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি, দ্য বার্ড ইটস an insect, অথবা ইনসেক্টস। ওকে, অথবা আমরা লিখতে পারি বার্ডস ইট an insect, অথবা ইনসেক্টস। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্স এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা সাবজেক্ট, একবার আমরা এ বার্ড লিখেছি, আবার দ্য বার্ড লিখেছি, তারপরে বার্ডস লিখেছি। তো এটা আমরা কিভাবে লিখতে পেরেছি? শুধুমাত্র যদি কোনো ওয়ার্ডের, যে কোনো ওয়ার্ডে যদি এই 3টা বৈশিষ্ট্য থাকে, তাহলে আমরা এটা এই 3টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিটা
অনুসরণ করতে পারবো। এবং আবার যদি কোনো ওয়ার্ডের এই তিনটা বৈশিষ্ট্য থাকে, কমন নাউন, অবজেক্ট অ্যান্ড পার্টিকুলার, তাহলে আমরা কয়ভাবে লিখতে পারবো? এখানে টু ওয়েজ উই ক্যান ফলো, অ্যান ইনসেক্ট অথবা ইনসেক্টস, অ্যান ইনসেক্ট অথবা ইনসেক্টস, অ্যান ইনসেক্ট অথবা ইনসেক্টস। তোমরা যেটা লিখতে পারো, তোমরা এটা লিখলেও তোমাদের সঠিক হবে, এটা লিখলেও সঠিক হবে, এটা লিখলেও সঠিক হবে। ঠিক আছে, যে কোনোটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি পাখিটি বলি তখন কিন্তু শুধুমাত্র এইটা তুমি ব্যবহার করতে পারবো, বাকি দুইটা এখানে ব্যবহার করা যাবে না। পাখিটা বললে শুধু এইটা ইউজ করা যাবে, বাকি দুইটা ব্যবহার করা যাবে না। ওকে, আর যদি পোকাটি বলে তাহলে এখানে যেগুলো লিখেছে এর একটাও কাজ করবে না, শুধুমাত্র দ্য ইনসেক্ট লিখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো ওয়ার্ড অনির্দিষ্ট কমন নাউন হয়, আনপার্টিকুলার কমন নাউন হয়, তাহলে আমরা কি করতে পারি? ওই ওয়ার্ডটি we can write the word in three ways. You can use a bird or the bird or birds. আর যদি কোনো ওয়ার্ড যদি এখানে এই তিনটা বৈশিষ্ট্য থাকে, কি কি সেটা? কমন নাউন, অবজেক্ট অ্যান্ড পার্টিকুলার, তাহলে you can write the word in two ways, an insect or insects, an insect or insects, an insect or insects. ওকে, তো এই ছিল আমার আজকের আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। তো যাই হোক, ইনশাল্লাহ পরের এপিসোডগুলোতে আমার ভিডিওগুলো আরও মানে কি বলবো, যাতে আরও সুন্দর হয় সেভাবে আমি চেষ্টা করব তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। তো যাই হোক, আজ এ পর্যন্তই। পরবর্তী ইউটিউব ভিডিওগুলি আমি আপলোড করব, এবং এই ইউটিউব ভিডিওগুলো আপলোড করার আগে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, এবং নোটিফিকেশান যে বাটনটা আছে সেটা তোমরা অন করে রাখবে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও, এবং আমার এই চ্যানেলটিকে তোমরা অন্যদের মাধ্যমে অন্যদের কাছে শেয়ার করে দেবে, যাতে তারা আমার ভিডিওটা দেখতে পারে, আমার চ্যানেলটা ফলো করতে পারে। তো ঠিক আছে, আবারও তোমাদেরকে আমার পরবর্তী এপিসোডটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।